আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো ঝরঝরে লাল বোয়া। তো দেখতে থাকুন। প্রথমেই আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা, গরম মশলা, তেজপাতা, পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো একসাথে মিলানো ছিল সেটাই দিয়ে দিব। সামান্য পানি দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, তারপর সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা মুরগির গিলা কলিজাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু মুরগির গিলা কলিজাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরা। এখন কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিব, তারপর আবার সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি চাল আর মসুর ডালগুলো সুন্দরভাবে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, তারপর দিয়ে দিব, তারপর সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমি চালগুলো সামান্য কষিয়ে নিয়েছি। এখন ফুটিয়ে রেখেছিলাম গরম পানি, সেটাই দিয়ে দিব পরিমাণ মতন। গোটা চারে কাঁচামরিচ দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে সরা দিয়ে ঢেকে দিব, তারপর বলক আসার অপেক্ষায় থাকবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের বোয়াটা কিন্তু বলক এসে পড়েছে। এখন একটু নেড়ে নিতে হবে। তো আমি কিন্তু বোয়াতে আলু দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। বড় বড় করে একটু আলু দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বোয়ার পানিটা কিন্তু কমে গেছে। আমি কিন্তু চুলার হিটটাকে লো করে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের বোয়াটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন সুন্দরভাবে নেড়ে নিব, তারপর একটা সরা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো। তাহলেই কিন্তু আমাদের বোয়াগুলো ঝরঝরা হয়ে যাবে। এই তো গরম গরম ঝরঝরে বোয়াটা পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমাদের বোয়াগুলো কতটা ঝরঝরা হয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।